পশ্চিমা বিশ্বকে বুড়ো আঙুল দেখিয়ে সামরিক শক্তিতে একের পর এক অস্ত্রের ভাণ্ডার যোগ করছে ইরান। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা যেন তোয়াক্কাই করেন না সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। কিছুদিন আগেই চীন ও রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ার পর এবার মাটির নিচে মিসাইল সিটির ফুটেজ বিশ্বের সামনে তুলে ধরেছে ইরান, যেখানে দেখা গেছে নানান ক্ষেপণাস্ত্রের সমাহার। বিশাল মিসাইল সিটি হেঁটে বেড়ালে মনে হয় যেন শেষ হবে না। এজন্য পুরো সময় জিপে দেপে বেড়ান সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল মোহাম্মদ বাঘেরি। সঙ্গে ছিলেন আইআরজিসি এরোস্পেস ফোর্সের কমান্ডার আমির আলী হাজিজাদেহ। ইরান ও গাজার শহীদ শীর্ষ নেতাদের প্রতি স্যালুট জানিয়ে যাত্রা শুরু করেন তারা। একই সঙ্গে ইসরায়েলের পতাকার উপর পদাচারণ করে জানান দেন দেশটির প্রতি নিন্দা। এক ভাষণে ইরানের প্রতিরক্ষা বাহিনীর প্রশংসা করেন জেনারেল বাঘেরি। সামরিক বাহিনী সমৃদ্ধি ও শক্তিশালী হবার পথে অবিচল। জিপে চড়ে কন্টেইনারগুলোর উপর রাখা অসংখ্য বিশাল আকৃতির ক্ষেপণাস্ত্র পর্যবেক্ষণ করেন তারা। সাধারণ মিসাইল থেকে শুরু করে আছে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। একই সঙ্গে আছে ছোট আকৃতির ওয়ারহেড, যা বিশাল বিশাল স্থাপনা গুড়িয়ে দিতে সক্ষম। ইরানের সামরিক শক্তি সমৃদ্ধির ধারাটি ধরে রাখতে বিষয়টির উপর জোর দিয়েছেন কমান্ডার আমির আলী। ইরানের এই সামরিক সক্ষমতার মাথা ব্যথা নিয়েই খামেনির সঙ্গে আলোচনার টেবিলে বসার জন্য মরিয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার কূটকৌশলের সাফ সাফ জবাব দিয়েছেন খামেনি। বলেছেন ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসবে না তেহরান।